আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচিত যে সমস্যাটা ফিলিস্তিন ইস্যু। এই ফিলিস্তিনের উপরে নিরীহ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে যেইভাবে ইসরায়েল দিনের পরে দিন, মাস পার হয়ে যাইতেছে, বছর পার হয়ে যাইতেছে, যেই নির্যাতন জুলুমের যে তীব্রতা দিন দিন বাড়াইতেছে, কিন্তু আমরা যতটুকু দেখতে আসি সারা পৃথিবীতে এই যে মানুষের মায়া কান্না, যে লোক দেখানো, যে তাদের পক্ষে কথা বলার লোকের অভাব নাই। পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, এই মুসলমানরা তো তাদের পক্ষে সাফাই গাইতে আছে, কিন্তু যে জায়গায় অস্ত্রের খেলা, যে আঘাতের, আমরা জানি যে আঘাতের পরিবর্তে আঘাত, কিন্তু এই জায়গাটা আঘাতের পরিবর্তে ওনারা সবাই মায়া কান্না। কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য কেউ জোরালোভাবে পদক্ষেপ নেয় না, বরঞ্চ আরও বিশ্বের কিছু নামদারি মুসলিম কান্ট্রিগুলো আরও হামাসকে উস্কানি দেয় এবং কি ইসরায়েলকে উপরে এক কথা ভিতরে আরেক কথাকে ইসরায়েলকে তলে তলে উস্কানি দেয় যে নিরীহ মানুষগুলো মারতেছে। কিন্তু এটা বন্ধ করার জন্য কোনো রাষ্ট্র বা এটা এখনও এর জিনিসটা, এই হামলাটা কিন্তু ধর্মীয় একটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মানবতা। যে আমরা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর জন্য 800 কোটি মানুষই দায়ী। যে আমরা সবাই খালি ফিলিস্তিনের পক্ষে কথা বলি, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, কিন্তু জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার মতো কোনো দেশ দেখি না। আজকে ইরান বলেন, আজকে ইরানের একটাই বার দেখতে আসি, আজকে মুসলমানের ম্যান্ডেট মন মানসিকতা তাদের পক্ষে নেওয়ার জন্য আজকে ইরান খালি বারবার হুমকি দমকে দিয়ে আসছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। মানে ইরানও আর আরব মুসলিম কান্ট্রিগুলি সবার একই কথা, যে ফিলিস্তিনের জন্য আমরা সব কিছু করতে রাজি। মানে মাংনা যেটা করা যায়, কথা বলতে, আন্দোলন করতে, মৌখিক কথা বলতে তাদের কোনো সমস্যা হয় না, মুখে মুখে সবাই বলে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু জোরালোভাবে কেউই পদক্ষেপ নেয় না, সবাই মুখের কথা পর্যন্তই শেষ। তো আমরাও চাই যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের, যে বিশেষ করে যারা শক্তিশালী দেশগুলো আছে পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে, সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধানগুলোর শুভই বুদ্ধির উদয় হবে, যে কথায় না বইলা, বয়ান চিল্লাপাল্লা না করিয়া ফিলিস্তিনের পক্ষ হইয়া সরাসরি, যদি ইসরায়েল নাই থামে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আঘাত আনবো, এই আশায় আমরা আশা করি। আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে? আসলে ফিলিস্তিনের পক্ষে আমরা আসলে এই জায়গায় কী বলবো, এই জায়গায় আমরা তো এরকমই দেখতে আছি, সবাই খালি মায়া কান্না, যে আল্লাহর কাছে দোয়া করতে পারি বা একটু কইতে পারি, কিন্তু এগুলি তো কোনো কাজে আসছে না। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আপনার পদক্ষেপ না নেয়, আমরা সাধারণ মানুষ হয়তো কতক্ষণ মায়া কান্না করতে পারবো, যে আমার মায়া লাগতে আছে, যেভাবে বাচ্চাগুলো এটা মারতে আছে, এটা আমার মায়া লাগতে আছে। আজকে মায়ার ফিলিস্তিনের খবর দেখছি, ওদের কানতে আছে, আমার চোখের পানি পড়লো, 10 মিনিট পরে ভুললে যাবো, আমি ঈদ করবো, সুন্দর জামা কাপড় পিন্ধা খামুলামু, এই পর্যন্তই শেষ। রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ আপনারা নেওয়ার জন্য কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছেন? না, আমরা আসলে, আমি তো একজন আবেদন করার আসলে বিষয়গুলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের বিষয়টা আসলে বাংলাদেশের মনে হয় না বড় কিছু পদক্ষেপ নেওয়ার মতো ওরকম দেশ, ওরকম অ্যাবিলিটি নাই। তারপরে আমাদের দেশে যে মৌখিকভাবে প্রতিবাদ করতে পারে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অন্য যেই রাষ্ট্রগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমরা ইউনুসের কাছে, আপনাদের মাধ্যমে ডক্টর ইউনুসের কাছে আবেদন করব যে যেই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়িয়ে তুলতে পারবো, যারা নাকি মুখে, যেমন ইরান আছে, সৌদি, এইসব আরও পাকিস্তান, যারা শুধু ফিলিস্তিনের পক্ষে শুধু সাফাই গায়ে যাইতেছে, কিন্তু জোরালোভাবে কিন্তু চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারে, কিন্তু অ্যাকশন নিতে পারে ইসরায়েলও পারে, পাকিস্তান পারে, ইরান পারে, তারপরে হইলো যে আর মুসলিম কান্ট্রিগুলি পারে। আমরা আশা করি ইউনুসের মাধ্যমে, যেহেতু ওনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়, যে আপনারা মুখের কথা বললে, বয়ান দিয়ে আর কোনো করবেন না, মায়া কান্না করার দরকার নাই, পারলে সরাসরি আঘাত করেন, যেহেতু ইসরায়েল থামতেছে না, আঘাত করেন, না হলে আপনাদের মায়া কান্না লাভ নাই, ইসরায়েল ফিলিস্তিন এমনি ধ্বংস করে এলাকা, আর কি করার আছে? এত প্রতিবাদ করতেছে, তারপরে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যেইভাবে রোজার ভিতরে আপনার সেহারির সময় পর্যন্ত আপনার তাদের উপরে যেইভাবে নিজ শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখছি বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলো কিন্তু ইসরায়েলে কিন্তু হামলা করতেছে, এই হামলা করার পরে তারা কি থামবে কি না? আপনি যে বলেছেন এটা একটা মূল্যবান কথা, যে আমার এটা শুধু আমার মতামত, তাদের যেইভাবে যতটুকু হামলা করতেছে এটা পর্যাপ্ত না, মনে হয় না এগুলি দেখায়, কারণ তারা স্পষ্টভাবে তারা ভালো করে বুঝে, ইসরায়েল এবং ইউরোপ বুঝে
যে মুসলিম অনেকগুলো কান্ট্রি আছে আমাদের হাতে বান্দা, আমাদের হাতে ধরা, যে চাইলে হয়তো টুকটাক করব বিশ্ব মুসলিম করে দেখানোর জন্য, এগুলো কিচ্ছু হবে না এই ধরনের হামলা করিয়া। কয়েক দেশ মিলে ইসরায়েলের সাথে লড়তে হইলে সরাসরি আঘাতের বড় ধরনের আঘাত করতে হইবে, এছাড়া ইসরায়েলে থামানো সম্ভব না। কারণ তারাও ইসরায়েলও ভালো করে বুঝে যে তাদের সবথেকে বড় শক্তিশালী এই সৌদি আরবের বিরুদ্ধে কেউ আমাদের মুখে একটা ঢুকে দিয়ে গেছে যে সবাই আমরা সৌদির বিরুদ্ধে কথা কইতে পারি না, অনেক দেশের বিরুদ্ধে, কিন্তু তারা চাইলে এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধটা অনেক মীমাংসা করতে পারে আলোচনার মাধ্যমে। আপনি সৌদি আরব যদি বলে যে আপনারা হয়তো এই যুদ্ধ থামান, নাহলে আমাদের যদি নাই থামান তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, যেহেতু জাতিসংঘ দিবে না। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ ইস্যুটা নিয়ে পশ্চিমাদের সরাসরি ইসরায়েলের পক্ষেই থাকবে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে থাকার দরকার, মৌখিকভাবে না। ইসরায়েলের পক্ষে তো এই বড় বড় রাষ্ট্রগুলো যেমন আমেরিকা আরও ভারত, তারা কিন্তু ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, এই কারণে হয়তো ইসরায়েলের তো সাহস পাচ্ছে যে ফিলিস্তিনের উপর হামলা করার জন্য। হ্যাঁ, এখন দেখেন শুরুর দিনেই দেখেন এই জায়গার ভিত্তে ইসরায়েলের স্বয়ং ইসরায়েলও কিন্তু ফিলিস্তিনের পক্ষ হয়ে মানুষ কথা বলতেছে। দেখেন এনে কী নাটকটা হইতে আছে, ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এদের ন্যূনতম কোনো কর্ণপাত নাই। এই যে আপনার যে শিশু বাচ্চাগুলি মরতে, এদের কি অপরাধ? এরা কি দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবো? আসতে পারবো? তাহলে আমেরিকা তো মানবতার কথা বলে, রাশিয়া বলে, তাহলে আজকে তাদের সামনে এইভাবে তারা কি দায়ী নয়? এর জন্য কিনে একদিন আগে পরে পৃথিবীতে 800 কোটি, প্রায় 800 কোটি মানুষের কিন্তু জবাবদিহি দিতে হইব ওই সৃষ্টিকর্তার কাছে। কিন্তু এই মায়া কান্নার কারণে এখন মূল সমস্যা যে আপনি যেটা বলছেন যে মূলত যে রাশিয়া, ইন্ডিয়া, বড় বড় কান্ট্রিগুলো যে ইসরায়েলের সাপোর্ট দেয়, যার কারণে মুসলিম কান্ট্রির একটু ভীতু, সোজা কথা ভীতু না, যে তারা ফিলিস্তিনের পক্ষে অগ্রসর হওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করে। কিন্তু কথা হচ্ছে তাহলে যদি আপনারা যদি সরাসরি ওদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ না নিতে পারবেন, তাহলে ফিলিস্তিনের পক্ষে মা কান্না করে লাভ নাই, ফিলিস্তিন এমনি শেষ হয়ে যাক, পারলে